হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। প্লেট টেকটনিক বা পাতের চলন। এই টপিক থেকে বিভিন্ন এক্সামে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। সেটা ইউজিসি নেট হোক, সেট হোক বা ডাব্লিউবিসি, এসএলএসটি, টিজিটি, পিজিটি, যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমাদের জেনারেল অর্থে জানা দরকার যে আমাদের পৃথিবীর ভূভ্যন্তর ও উপরিভাগে যে কঠিন স্তর রয়েছে, যেটাকে আমরা শিলামণ্ডল বলে থাকি, এবং ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত প্রায় ৬,৩৭০ কিলোমিটার অঞ্চল জুড়ে পৃথিবীর ব্যাসার্ধ অবস্থান করছে। এবং এটি বিভিন্ন ভাগে বিভক্ত। উপরেরটা যদি বলি ভূত্বক, মাঝেরটা গুরুমণ্ডল, এবং সব থেকে নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল। যদি আমরা দেখি, এই ভূত্বক বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত। আমরা যে অঞ্চলে চলাফেরা করছি এটি বিভিন্ন খণ্ডে বিভক্ত, যেগুলোকে আমরা প্লেট বা পাত বলে থাকি। এই পাত আমরা সাধারণত যদি দেখি স্থির মনে হলেও এই পাতগুলি কিন্তু স্থির নয়। এগুলো ভূভ্যন্তরের নিচে অবস্থিত। নিচে যে অ্যাস্টেনোস্ফিয়ারের ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমার স্তরে এই উপরের প্লেটটি চলাচল করছে। প্রধানত 7টি বড় পাত রয়েছে, 8টি মাঝারি পাত, মিডিয়াম এবং 20টি মাইনর প্লেট রয়েছে। 7টি বড় পাত রয়েছে, 8টি মাঝারি পাত এবং 2টি ছোট পাত রয়েছে। প্রথমত আমরা মানচিত্রে যদি দেখি, বৃহৎ বৃহৎ পাতগুলো যেমন এখানে নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, ইন্দো অস্ট্রেলীয় প্লেট, এছাড়াও প্যাসিফিক ওশিয়ান সব থেকে বড় প্লেট অবস্থান করছে। এছাড়াও এদিকে রয়েছে আন্টার্কটিকা প্লেট। কিন্তু এই বড় প্লেটের থেকেও পরীক্ষায় প্রথমত ছোট প্লেট নিয়ে কোশ্চেন দিয়ে থাকে। ছোট প্লেট যদি দেখি আমরা, দেখো এখানে মধ্য আমেরিকার সাথে কোকোস প্লেট অবস্থান করছে। এছাড়াও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে নাজকা প্লেট অবস্থান করছে, যেটি এই নাজকা প্লেটের অবস্থানে এই নাজকা প্লেটের অবস্থানেই প্রধানত নাজকা প্লেট পূর্ব দিকে এবং সাউথ আমেরিকা প্লেট পশ্চিম দিকে চলছে, যার ফলে এই অঞ্চলে আন্দিজ পর্বতমালা গঠিত হয়েছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে ক্যারিবিয়ান প্লেট। তোমরা ভারতীয় প্লেটের অবস্থান দেখছো, ভারতীয় অস্ট্রেলীয় প্লেট, এবং এদিক থেকে ইউরেশিয়ান প্লেটের পাশ সীমানায় হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে ফিলিপাইন্স প্লেট, অ্যারাবিয়ান প্লেট, এখানে রয়েছে স্কোসিয়া প্লেট, এবং এই অঞ্চলে রয়েছে জুয়ান দি ফুকো। উত্তর আমেরিকার সাথে রয়েছে জুয়ান দি ফুকো প্লেট। তাহলে আমরা ছোট ছোট প্লেটগুলোর অবস্থান দেখলাম। তাহলে দেখি এবার পাতের চলন সম্পর্কে। পাতের সঞ্চালন 3 ধরনের হয়ে থাকে। যখন দুটো প্লেট পরস্পরের দিকে অগ্রসর হয়, তখন সেটাকে বলে কনভার্জেন্ট বা অভিসারী পাত সীমানা। এর ফলে আহ, ভারী পাতটি নিচে সাবডেক্ট করে এবং হালকা পাতটি উপর দিকে অবস্থান করে, এবং সেখানে ভূমিল পর্বত গঠিত হয়ে থাকে। এছাড়াও এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ম্যাগমা বের হতে থাকে, এবং এখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট যদি দেখি, দুটো পাত যখন দুটো প্লেট পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, মাঝের যে ম্যাগমা, অ্যাস্টেনোস্ফিয়ারের ম্যাগমা, সেটি বাইরে উঠতে থাকে। এবং বিশেষ করে সামুদ্রিক অঞ্চলে এটি দেখা যায়, এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করে। যেমন আটলান্টিক মহাসাগরে তোমরা দেখতে পাচ্ছ, এই আটলান্টিক মহাসাগরে আকৃতির শৈলশিরা সৃষ্টি করেছে। নেক্সট যদি দেখি, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। এক্ষেত্রে দেখা যায় দুটি প্লেট একে অপরের গা ঘেঁষে বিপরীত দিকে সরে যায়। এক্ষেত্রে হালকা ভূমিকম্প হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ প্লেটগুলির নাম রয়েছে। এছাড়াও এখানে পাতের চলন সম্বন্ধে দেওয়া রয়েছে। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে, যেমন প্লেটগুলি
খুব স্লো মুভ করে, প্রায় 1 থেকে 10 সেন্টিমিটার পার ইয়ার। এবং প্রথমত এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অঞ্চলটা যেটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে, এই অঞ্চলটাকে রিং অফ ফায়ার বলা হয়। এখানে পৃথিবীর সব থেকে অ্যাক্টিভ ভলকানো গুলি অবস্থান করছে, কেননা এই পাতগুলি সবসময় সক্রিয় ভাবে রয়েছে এবং অভিসারী পাত সীমানায় অবস্থান করছে, যার ফলে পৃথিবীর সব থেকে বেশি ভূমিকম্প ও ভূমিপাত এই রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগর আগ্নেয় বলয় অঞ্চলে হয়ে থাকে। এবং এই যে তোমরা আটলান্টিক মহাসাগরের এস আকৃতির যে তোমরা দেখতে পাও, যেটাকে আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা বলি, এটি অপসারী পাত সীমানায় বা ডাইভার্জেন্ট প্লেট সীমানায় অবস্থান করছে, যার ফলে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে এই ভূমিরূপটি সৃষ্টি করেছে। এখানে আরো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বেশ কিছু পয়েন্ট, এবং এখানে আরো কিছু মূল বিষয় বা কি পয়েন্ট তুলে ধরা হয়েছে। আজকের জন্য এইটুকুই। পরবর্তীতে দেখা হবে আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।